আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অ্যাকচুয়ালি অনেকেই জানতে চেয়েছেন যে মালয়েশিয়ার যে ভিসাটা সেটা কীভাবে চেক করতে হয়। মূলত যারা ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া যাচ্ছেন অথবা যারা কলিং ভিসায় মালয়েশিয়া যাচ্ছেন তাদেরও কিন্তু কলিংয়ের পরে ভিসা নিতে হয় এবং সেই ভিসাটা কিন্তু ই ভিসা দেওয়া হয়। এই ভিসার উপরে কিন্তু তাদেরকে কী বলে এটাকে ম্যান পাওয়ার করে দেওয়া হয়। তো যাই হোক, ভিসাটা হাতে পাওয়ার পর অনেকে সংশয় থাকেন যে আমাদেরকে যে একটা পেপার ভিসা দেওয়া হলো, ভিসাটা কি আদৌ সঠিক নাকি কোনো ফেক ভিসা দিয়ে আমাদের কাছে টাকা পয়সা দাবি করছেন। অনেকে আসলে এটা নিয়ে সংশয় পড়ে যান। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো, আপনাদের যে ট্রাভেল এজেন্ট আছে তারা আপনাদেরকে যে ভিসাটা দেন সেটা আপনি কীভাবে চেক করবেন আপনার হাতে থাকা মোবাইলটি দিয়েই, যে ভিসাটা কি অরিজিনাল কিংবা ফেক। তো চলুন আমি কথা না বাড়িয়ে আপনাদের সাথে শেয়ার করি বা আপনাদের শিখাই, হাতে কলমে আপনারা শিখবেন যে কীভাবে ভিসাটা চেক করতে। আসলে ভিসাটা চেক করার আগে কিছু জিনিস আপনাকে টুকে নিতে হবে বা একটা কাগজে লিখে নেবেন। এই যে এখানে আমি যেখানে দাগ দিলাম এটা হচ্ছে আপনার ভিসা নাম্বার, ইলেকট্রনিক ভিসা নাম্বার। এটা শুরু হয় সবসময় ই এবং ভি দিয়ে এবং তারপরে বেশ কিছু সংখ্যা থাকে যেটা আমি কেটে দিয়েছি এখানে। আপনাদের ভিসাতে আপনার সংখ্যাটা লিখে নেবেন এবং অবশ্যই নিচে এসে আপনার পাসপোর্ট নাম্বারটা দেখবেন। এখানে আপনার পাসপোর্ট নাম্বার যেটা হচ্ছে ট্রাভেল ডকুমেন্ট নাম্বার যেটাকে বলা হয়, এখানে আপনার পাসপোর্ট নাম্বারটা নেবেন। এই দুইটা হচ্ছে আপনি টুকে রাখবেন। এরপরে আপনি চলে যাবেন সরাসরি গুগলে। প্রয়োজনীয় যে নাম্বারটা ই ভিসা নাম্বার সেটা টুকে রেখে এবং আপনার পাসপোর্ট নাম্বারটা টুকে আপনারা চলে আসবেন গুগলে এবং গুগলে এসে যে অ্যাড্রেস বারটা আছে এখানে আপনারা এটা লিখবেন। আমি যেটা লিখছি malaysiavisa.ime.gov.my/e-visa/ এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকেও কপি করে নিতে পারেন এবং এটা দিয়ে আপনারা এন্টার করবেন, ভিতরে প্রবেশ করবেন আপনারা এবং এই ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। দেখেন এখানে চলে আসছে সরাসরি যে মাই ভিসা, মালয়েশিয়ান ইমিগ্রেশনের যে ভিসা চেক করার যে ফর্মটা সেটা এখানে চলে আসছে। আপনারা এই পেজটা পাবেন এবং এই পেজটা পাওয়ার পর একেবারে সোজা সরাসরি এটা পাবেন। যদি এই পেজটা না পান, এখানে আপনারা চেক ই ভিসা যেটা আছে সেখানে ক্লিক করলে এই পেজটা খুলে যাবে। এরপরে এখানে আপনি জাস্ট পাসপোর্ট নাম্বারটা লেখেন, যে পাসপোর্ট নাম্বারটা আপনার পাসপোর্ট নাম্বার সেটা লিখবেন। যেমন আমি এই পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে পাসপোর্ট নাম্বার এবং যে স্টিকার নাম্বার যেটা আমি বলছিলাম যে ইভি দিয়ে শুরু হয়, এই স্টিকার নাম্বারটার এখানে স্টিকার নাম্বার অর্থাৎ ইভি দিয়ে যেটা শুরু হচ্ছে সেটা লিখবেন, ই এবং ভি সহকারে। ই লিখলাম, আমি ভি লিখলাম, অবশ্যই ক্যাপিটাল লেটার লিখবেন এবং সাথে যে নাম্বারটা আছে সেটা লিখবেন। হ্যাঁ, এটা লেখা হয়ে গেছে। এটা লেখার পরে আপনার নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করার পরে এখানে দেখবেন ই ভিসা এবং ENTRI দুইটা ঘর আসবে। আপনি ই ভিসাতে সিলেক্ট করবেন, যেমন এখানে ই ভিসাতে সিলেক্ট করা আছে। এরপর নিচে একটা ক্যাপচা আছে, ক্যাপচাটা কিন্তু আপনি যদি পড়তে না পারেন এখানে রিফ্রেশ বটম আছে, রিফ্রেশ বটমে চাপ দিলে ক্যাপচাটা চেঞ্জ হয়ে নতুন ক্যাপচা আসবে। এই দেখেন একটা সহজ ক্যাপচা আমি এখানে লিখলাম। খেয়াল করবেন ক্যাপচা লেখার সময় আপনার যেটা ক্যাপিটাল সেটা ক্যাপিটাল লেটার লিখবেন, যেটা স্মল সেটা স্মল লেটার। যেমন আমার এখানে আছে সবগুলো স্মল লেটারে HHNHY, আমি এটা লিখে ফেলি এখানে HHNHY। আপনাদের ক্ষেত্রে যেটা আসবে আপনারা সেটা লিখবেন, লিখে নিচে আসবেন। নিচে আসার পরে যে আই হ্যাভ অবটেন্ড মাই ই ভিসা, এই ঘরটাকে আপনারা মার্ক করে দিবেন। মার্ক করে দিয়ে এখানে নিচে যে দুটো বটম আছে, একটা হচ্ছে রিসেট বটম, একটা হচ্ছে ক্লিক চেক বটন। রিসেট বটমটা না, যদি আপনি ভুল করেন তো কিছু লিখতে, তখন রিসেট বটমটাতে লিখবেন, আর না হয়তো চেক বটমে ক্লিক করেন। একটু সময় নিয়ে আপনাকে তারা জানিয়ে দেবে যে আপনার ভিসাটা আসলে কি, এটা কি ফেক ভিসা না কি অরিজিনাল ভিসা। অনেক সময় নেটের কারণে একটু সময় লাগতে পারে। দেখি আমরা কি অবস্থা। দেখতে পাচ্ছেন যে ভিসার তথ্য দেওয়ার পরে এখানে চলে আসছে সব কিছু। এখানে কি লিখছে তারা, এখানে লেখছে যে পাসপোর্ট নাম্বার এত, ই ভিসা নাম্বার এত, রেকর্ড ফাউন্ড সিস্টেম উইল ডিসপ্লে আনটিল লাস্ট 3 অ্যাপ্লিকেশনস অনলি, মানে সিস্টেমের রেকর্ডটা পাওয়া গেছে অর্থাৎ ভিসাটা অরিজিনাল। এবং এখানে ডেসক্রিপশন দেওয়া আছে, রেফারেন্স নাম্বার, এই ভিসা রেফারেন্স নাম্বার, পাসপোর্ট নাম্বার, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভড, ভিসা ভ্যালিডিটি, ভিসাটা কবে থেকে কত তারিখ পর্যন্ত আছে সেটা এখানে দেওয়া আছে, ভিসা স্ট্যাটাস হচ্ছে ভ্যালিড। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ভিসাটা সঠিক ভিসা। আপনারা কিন্তু এভাবে আপনাদের ভিসাটা চেক করে নিতে পারেন এবং চেক করে নিশ্চিত হতে পারেন এবং আপনারা আপনাদের এজেন্টকে যদি টাকা পয়সা বাকি দেওয়া থাকে সেটা দিতে পারেন। তাহলে আমি আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনাদের এই ভিসা চেক করবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। পরবর্তী সময় আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।